আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ। আমাদের দেশে পুলিশ যেমন আছে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম ফেরেশতা। বলো সুবহানাল্লাহ। আমাদের দেশের পুলিশ কথা ছিল দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট মানুষকে দমন করা, ভালো মানুষকে সহযোগিতা করা, এটা ছিল পুলিশের কাজ। কিন্তু আমরা দেখলাম গত 15 বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। আমরা দেখলাম দুষ্ট লোকগুলা, মজুদদার গুলা, ওই বদ আর বদমাইশ গুলা, ওরা যখন বাংলাদেশে শার্টের বোতাম খুইলা রাজপথে হাঁটে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা তখন জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে। ঠিক কিনা? বাংলাদেশের চিত্র বড় আজব পৃথিবী, আজব পৃথিবী, যেখানে ওলামায়ে কেরাম মর্যাদার আসনে আসীন থাকার কথা, ওরা চলে গেল জেলখানায়। আর পথ ওই রডের বদলি যারা বাস দিছে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কর? এই দেশে আর উপায় কি? এখন ওই যে আল্লাহর পুলিশের নাম নাকি ফেরেশতা। ফেরেশতা এবার এইটার ভিতরে দিয়ে কথা কয়, ভাই চিন্তা করে দিল কথা কয় না, মোবাইল ফোন উঠল মারহাবা কানা, জোরে কানা মারহাবা, আরো জোরে। এবারে কোন সবসময় কয় না, নমুনারা চাইতে আছি খালি কথা কইন্য লোক আছে, বদলাই যাই কইলাম আমিন করা, জোরে কর আমিন। যে কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা পুলিশ, আমরা দেশের পুলিশ ভালো আছে, খারাপ আছে, তবে অতীতে খারাপের নজির আমরা দেখেছি বেশি। কত দেখা মনে পড়ছে দেখি কইলে তা। আমার মাহফিল আছিল কক্সবাজার। কি বাজার? কক্সবাজার। আগের দিন মাহফিল হইল দিনাজপুর, হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার। মানে বাংলাদেশটা ভাই দিদি একটা যে কোন কি কোন ইচ্ছে যাই হোক, হ্যাঁ বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম। তারা গাড়ি লই আইছে। আমি বললাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কতদূর রাত্রে। তা আমি অনেক তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি, আপনারা এই যদি আমি এখন কত ঘুরে গাড়ি কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি, মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আসবেন, অসুবিধা কি না? আমি কই আবার হাত দিয়া কমাইলাম যে না, এটা যেটা আমরা ইয়া করছি প্যাকেট করে আনিছি হাত দিয়া, কোনো অসুবিধা নেই, হেডে আপনি আইলেন যে না। তা আমি যখন এইরকম ওকে ঠিক আছে, না না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না, কি আছেন আপনি? যাইতে আছেন আপনি? কোনো আছেন বনাইয়া আমিন কর, জোরে কর। আমরা দেশ এবারে বয়াইলাম কেন, এটা তো আপনারা বুঝছেন না। আমরা দেশ লক্ষণ খারাপ। দেখবেন মসজিদও একবার কাশ দিছি, লগে লগে দেখবেন ফুলডাটা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে, আপনারা কইবেন আমরা দোষ কি? এর লেগে এবারও যাইতে পারতেন, আপনারাও যাইতে পারতেন। এটা একটা সিগনাল। মারহাবা কর, উদনের চিন্তাও করে আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়ে যাইতে আছে, আমার লগের মানে হুজুর দৌড় দিয়ালাম। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফাঁস থেকে ঘুরে দেখি দলে দৌড়ালে কখনো দৌড়া থাকলে হতো দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বলে দৌড় দিয়ে আইসি, আমি কে রুইছি, আইয়া সাইডে আমার কাঞ্জা দিয়া দুইটা সিফা দিছি।
মন হইলে হরসটা ব্যথা শুরু হয়ে যেত। আমি কই ভাই কি তাইরা কই মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কই 3 বার। আমি কই একবার এসব ভালো লাগতো না, আমার আর 3 বার লাগতো না, একবার এসবছি। পরে এবার দেখি চোখের পানি গেছে। আমি কই কি তো? হুজুর আমরা বাড়ি কুমিল্লা তো। কই হুজুর আপনার দেখে সিগনাল এসি তো, এর লেগে দৌড় দিয়ে আইসি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনার যে আমার সিগনাল আছে। সুবহানাল্লাহ কোথায় না। তো পুলিশ সবচেয়ে খারাপ তা না। আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো, অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে, কয় জায়গাটা খারাপ হুজুর, আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। তো আমার আল্লাহর যে পুলিশ, কি নাম না কথা বলে, কি নাম না, এটা কি খারাপ না ভালো? 100% ভালো, ওরা সবাই ভালো। তো ফেরেশতারে ফাটাইছে, পরে ফেরেশতারা ফিটটা এই জিনদেরকে ফিটাইয়া জমিন লেছে খালি করে। তো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না। আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা কারীম, আজকের মিটিং এর এজেন্ডা কি, সংসদের কার্য তালিকায় কি আছে বিবরণীতে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা তালতলার মানুষের জন্য জানতে পারি ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ কোটি বছর আগের আলোচনা আমার আল্লাহ কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা মানুষ, একদল মানুষ আমি দুনিয়ার ভিতরে বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, যা মন চায় তা করছে। মানুষ বানাই ফেরেশতা জিন দিয়ে বানাইছিলেন, রক্ত বহাই দিছে, নিজেরা নিজেরা খুন খারাপি করছে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন টেহা হাওলাত নিত পারলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইব, কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া রুই চালাইব, আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি মূলা তুল্লা লইয়া আইব। মানুষ বানাইবেন নাইকল চুরি করবো, ফাপ্পা চুরি করবো। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠটা দিব। আছে নাকি নাই? আসি আসি। আমি দি সান্দিনা মাহফিল গিয়া যখন কইছি যে বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, লগে লগে মাহফিল সব মানুষ খেয়ে গেছে। আমি ওই কি তো আপনারা সব দাঁড়াইছেন কিরে? হুজুর ফাওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়ি নেই। ৩-৪ বছর আগের কথা আছে। তা আমি কইছি আওয়াজ, তারা আও নাই। পরে আমি মুরব্বী কয়েকজন বেশি গেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাই আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বুডে তো নাই। নাউজুবিল্লাহ কোন না? নাউজুবিল্লাহ। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। না ওয়াজ হইতো না, এটা এমনি দম খাইয়া নাউজুবিল্লাহ কইয়া নি ওয়াজ শোনা যায় না। হ্যাঁ লাইন করতে আছে, লাইন করতে আছে। আমি কিন্তু অনেক জায়গায় মাইক মেনতে মাইকের হাতে বাঁচাইছি। কি হইতেছে এটা কইয়া লাভ নাই, আওয়াজ দাও। হ্যাঁ কই আব কইতো আর কই সাপ আমি তো দেখি না তো সাপনে কি এটা যদি কয় দিতা আবার কই কইতো আবার তো আমি দিলে কইতাম
কিতা কইতাম এটা তো শুনছেন না, আপনারা কিন্তু রাম গাইয়া কইতেন। আমি তো জায়গা দেখি না, আমি উঠটা জায়গা দিলে পারি, আসলে আমি জায়গা দেখি না। লোন আমি উঠতেছে কি লোন জায়গা নাই তো বনের, এই গরমের ভিতরে তারা দূর যে বইয়া বিষয় এটা বেশি বার হাবা কর। তারপরেও যদি কইতাম তো এই যে দুইজন যে আগার হইয়া জায়গা পানি তুলে জায়গাটা তো কইয়াছি আর আগায় বসা এই তোমরা আগাও, যে দূরে আগ বইলে আমার দেখা যায় দূর পর্যন্ত আগাও। কামলা লোক কি দিয়েছে বা কি বাহ আসো আসো না ঠিক আছে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি কারেন্ট আসছে? হ্যাঁ ভোল্টেজ কম, তোর আগে বুঝবা। আমিন কর, আমিন। টেনশন করেন না, আওয়াজ বাড়ানোর লেগে রিসার্চটা করতে আছে। হ্যাঁ আমিন কর, আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম এইরকম কারবার অহনা এদিকে কি আসো এইরকম জায়গা এখন আর এই কারবার আর তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতা শুনার কথা বলেন না, ফেরেশতারা যখন বলছে মানুষ বানাইয়েন না, কথা মনে আছে নি? এটি মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, একবার বইয়া লইতে পারলে ছাড়তো চাইতো না, এই তো দরকার নাই যদি মানুষ বানালেন এই কথা। আহারে সবাই বলে আমি এই কথা যখন কইছে আল্লাহ আবার একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিছে। আবার কি শোনা যায়? কথা বলা শোনা যায়? আবার সুন্দর করে সবাই দিয়ে। আমি যখন যেটা প্রশ্ন তোমাদেরকে মোবাইল নামাইতে বলছিলাম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। এটা চুপ করে আওয়াজ শোনা যাবে না, মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, নাইলে হবে না। সবাই পড়া আমিন, আমিন। হ্যাঁ ঠিক আছে। তো যে কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না, তখন আল্লাহ বুদ্ধিপূর্ণ একটা জবাব কি বলছেন আল্লাহ? আল্লাহ আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরা আমাদের কথা বলতেছি। মন দিয়ে শোনো রে ভাই, পিঁপড়া যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল যেমন প্রাণী, তুমি আর আমিও তেমন প্রাণী। অবন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাণ থাকলেই মানুষ হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা? পিঁপড়ার একটা জীবন আছে, এটা প্রাণী। কত জীবনে পিঁপড়া ঘষা মারছে, আগুন লাগাইয়া মারছে, মশা তো দৌড়াইয়া ফান না কেড়ে মশারি টাঙ্গাইয়া এটা নিরুপাটারে ডুলাইয়া যেন দৌড়তো না পারে সেই জায়গা নিয়েও মারছেন, ঠিক নিও? এত মশা মারলেন, মাছি মারলেন, পিঁপড়া মারলেন, আপনারও বললাম একটাই জীবন। মশাটার যে একটা জীবন, আপনারও একটাই জীবন। এটারে প্রাণী কয়, মানুষ কয় না। মানুষ হলো ওই প্রাণের সাথে সাথে তার সুকুমার বৃত্তি লালন করা, কুপ্রবৃত্তিকে দমন করা, অর্থাৎ সুরিপু অর্জন করা, কুরিপু বর্জন করা, অর্থাৎ মিথ্যা ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, পরোপকার করা, গীবত পরনিন্দা পরচর্চা না করা, যেটি করণ করণ, যেটি সারণ সারণ, এই না করণটি না করণ, করণটিরে করণ করতে 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 করতে, মিছা কথা না কইতে কইতে, সাহসিকতা দেখাইতে দেখাইতে, গীবত না করতে করতে, চুগলখুরি না করতে করতে, মানুষের উপকার করতে করতে, তখন মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই যে কইছিলাম যে আমরাও ওই জিনের মতো হয়ে যে গীতে আছি, আমরাও মানুষের কাতারও নাই, প্রাণ আছে আর কি, দেখতে মানুষের মতো লাগে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, তো গরুরও দৌড়ি আছে, ছাগলের দৌড়ি আছে, গরু ছাগলের সব আছে, বরঞ্চ এক্সট্রা একটা জিনিস আছে যেটা আপনার নাই। আপনি গরুটা ধরতেন গেলে, গরুটার পছন্দ না হইলে
আপনার প্রতিহত করার জন্য গরুর মাথার 2টা শিং আছে, আপনার এইটাও নাই, আপনি আরো দুর্বল। ঠিক কিনা? আরে জুড়ে কোন ঠিক কিনা? তাইলে মানুষ অসহায় একটা প্রাণী, তখন সে সহায়। শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয় কি দিয়া? হয় তার মন দিয়া, তার আকল দিয়া, তার বোধ দিয়া, তার বিবেচনা দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস হচ্ছে আমরা আস্তে আস্তে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বড় আফসোস। এটাই বলতে চাইছিলাম। মুসলমান, মানুষ বানানোর উপরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? বাচ্চারা এরকম শুরু করছো কেন তোমরা? ছেলে বসো, বসো, ওরা ওটি করতেছো কেন? ভালো করে বসো, আরাম করে বসো, বিরক্ত করবা না, মাহফিলের ক্ষতি করবা না, একবারে চুপ করে বসে থাকো। নবী এবং রাসূল পাঠাইলেন, ওনারা মানুষ। আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা, নবীরা মানুষ কিনা বলেন? মানুষ। কথা বলে মানুষ না নবীরা? আর এই লোকটারে টার্গেটে নিছে, এই লোকটা কথা কয় না করে বুঝতে পারে কি স্বাস্থ্য খারাপ, তো এরকম ধুমধুরে থাকেন কি তাহলে ভাই ঝগড়া হয়েছে। নবীরা মানুষ নিও মানুষ, তবে আপনার আমার মতো মানুষ না। নবীরা মানুষ, তারা উত্তম চরিত্রের অধিকারী মানুষ। আমরার একটা সেকেন্ড যায় না গোনা ছাড়া, একটা দিন যায় না গোনা ছাড়া, আর নবীদের জীবনে একটাও গোনা নাই। ঠিক কিনা? ওরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আমাদের আকীদা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? সবাই কোন আমিন? আমিন। জোরে কোন আমিন? আমিন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছে কেন? এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সারাটা জীবন এই কাম করছে। 40 বছর বয়সে নবীর নবুয়ত যখন প্রকাশ পাইছে, 23টা বছর মক্কায়, আর 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই একটা কামে করছে, মানুষকে ডাইকা ডাইকা দ্বীনের পথে আনছে। নবী যখন দাওয়াত দিছে, প্রথম যখন দাওয়াত দেয়, উনি ছাড়া তো আর মুসলমান নাই, উনি প্রথম মুসলমান নবীর জমানায়। নবী হইলেন, নবুয়ত পাইলেন, উনি প্রথম মুসলমান। দ্বিতীয় মুসলমান হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হইছে কয়জন? 2 জন। মক্কায় কি 2 জন মানুষ আছে না আরো মানুষ আছে রে? আরো আছে। এই ছেলেটা উঠে গেল, আপনি বসাইতে পারলেন না তারে? এটা না আডে উডে ওই হাবাড়ার মতো। আমিন বলো। আমিন। যাও, এবারে উঠছে দেখে না কইতাম পারছি না, উঠলে তো এবারের কথা কইতামও পারলাম না। অনেকে আছে বাইরালো অনেক লেগে উঠে, তা আমি উঠতাম লইলে তো হুজুরে কইব তো হবে না, আমার চিন্তা লাগবো। এটা কোনো সুনাম না, এটা বদনাম। নাম নানান ভাবে করণ যায়, সুনামও করণ যায়, বদনামও করণ যায়। তো যারা উঠতে যাইবেন চিনবো, তবে বালা হিসাবে না, এটা খারাপ হিসাবে চিনবো। এই কাম আমরা করতাম না ইনশাল্লাহ। রাজিনী সবাই? আমি বুঝতেছি প্রচন্ড গরম আজকে, আর পরিবেশটা একদিক দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে পাস হচ্ছে না। এই সিজনটাতে সারা জীবনে বাংলাদেশে গরম পড়ছে, রাজ্যবিন্দা কথা না। এই সিজনটা খারাপ সিজন, এটা না শীত না গরম, শীতও না গরমও না, এই জায়গা পড়ছি তো আমরা এরকম একটা মাইন্ডা সিফার মতো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। তো নবীজি প্রথম, নবীজির আইয়া যখন জিবরাইলে কইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কয় মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে জিবরাইল এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আল্লাহ রাসূল, এই মুহাম্মদ আল্লাহ রাসূল ঘোষণা হয়ে গেছে। এখন প্রথম ইসলাম গ্রহণ করছে আম্মাজান খাদিজা। আচ্ছা, ও আম্মাজান খাদিজা নবীর লোকের সম্পর্ক কিটা এটা আপনারা জানেন নি? সবাই জানি। স্বামী স্ত্রী, নবীজি হলেন স্বামী, আম্মাজান খাদিজা হলেন স্ত্রী। নবীজি আমাদের রুহানি পিতা, আর আম্মাজান খাদিজা আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলেন না? আমাদের আম্মা খাদিজা 25 বছর বয়সে নবীর কাছে বিয়া বইছে। তখন আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। অহন আম্মাজান খাদিজার বয়স হলো 55, নবীর বয়স হয়েছে 40। সুবহানাল্লাহ বলেন না? এই তখন 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীজির কাছে নবুয়তের ঘোষণা আসছে যে আপনি নবী, সমাজে এটা প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ বলেন কেন? আমি চিন্তা করলাম 40 বছর বয়স নবীজির, এরপরে নবুয়ত পাইছে, আর আম্মাজান খাদিজা, হ্যাঁ, এই নবীর লিগা কি না করছো, 15টা বছর সংসার করছো। আমি যেই হেরা গুহায় যেখানে ওয়াহী নাজিল হয়েছে প্রথম, আমি আল্লাহর খাস মেহরবানি 2000 সালে যখন প্রথম হজ গেছি, আমার অনেকে জিজ্ঞেস, হুজুর হেরা গুহাটা চাইবেন না? আমি কই চাইতাম তো, মনটায় কয় এটা বিলে অনেক ওসা। দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটে থেকে, কয় জি হুজুর একটু ওসা, এটা সাংঘাতিক ওসা, ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা চাই। তা আমি কই ভাই ফারামনি, কই হুজুর বেড়েই তো দৌড়ি। তখন একটা সেতুক সেনা শৈল, আমি তো বেড়াইতে গেল, হ্যাঁ বেডে তো তখন আমি পারতাম না। তখন কাবাব আমারে নিয়া হেরা গুহার কান্দাত খাড়া করাইছে। আমি দেখলাম ফিফরার মতো লাইন যেটা বেড়াই বেডে উঠতেছে। তা আমি কই দাদা এসে কইল উফরের ফেল চাইলে টুফি ফুটে জিজ্ঞা। তা আমি উফরের ফেল চাইছি, টুফি পরে। আমি বললাম দাদা দি কইল উফরে ফেল চাইলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা, টুফি পরে না কিনে ফরে চাইয়া দেখি ফল লইন। ওই যে হজের সময় মাথা কামাইছি, কামড় দিয়া চুলে ধরে ফুটে ধরে। আমি নিচের দিকে তাকাইলাম, ওঠার জন্য যখন মনস্থ করলাম, কয়েক বোতল পানি নিয়ে, আমি যুবক মানুষ তখন 20 বছর, তখন 20 বছর আগে, 24 বছর আগের কথা, আমি মুশতাক হয়ে যে উঠা শুরু করলাম। কতবার বিশ্রাম নিলাম, পানি খাইলাম। আমার ওরা কি বললো, মানুষগুলো জায়গা ছেড়ে দিল, আমারে হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো। আমি বসলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি বসে বসে কাঁদতেছি। আমারে যারা উঠাইলো তারা বুঝে নাই আমি কেন কাঁদতেছি। ওরা মনে করেছে আমি বোধহয় নামার ভয়ে কাঁদতেছি, উঠতে অনেক কষ্ট পাইছি। আবার ওরা কানে কানে কই হুজুর কান্দেন না, উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। আজকে আমি জোয়ান মানুষ, জীবনে একবার উঠেছি, আর উঠবো কিনা জানি না। আমার মতো মানুষটা একবার উঠতে যদি এত কষ্ট হয়, আর আমার আম্মা খাদিজা 55 বছর বুড়া বেডিটা, আমরা আম্মা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে হেরা গুহায় কতদিন উঠছে। কারণ তোলার মুসলমান এমনি এমনি ইসলাম পাওলাই রে বাপ। অনেক কষ্টের ইসলাম, অনেক রক্তের ইসলাম, অনেক ঘামের ইসলাম। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এসে বললেন আপনি নবী। নবী আস্তে করে নেমে চলে আসলেন। ও মুসলমান,
গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, কপালে ঘাম জমে আছে মুক্তার দানার মতো। নবী ভয়ে কম্পমান। আম্মা জান খাদিজা কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? নবী কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। এবার আম্মা জান খাদিজা কয়, আপনি এমন করে কাঁপতেছেন, কোনো ভয় পাইছেন নাকি? কয়, হ, ভয় পাইছি। কয়, কিসে আপনাকে ভয় দেখালো? কয়, ও বললো নাকি আল্লাহর ফেরেশতা, নাম নাকি জিবরাইল। আমি 2 কদম তার 2 পাহাড়ের উপরে দেখেছি, বিশাল দেহ তার, আমারে জড়িয়ে ধরেছে। সে বলেছে আমি নাকি নবী। আম্মা জান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না। কবে নবী? কার জন্য নবী? কে বলছে নবী? কতজনের নবী? কোন দেশের নবী? কতদিন লাস্টিং করবে নবী? কোনো কিছু বললেন না। আল্লাহর নবী এবার যখন বললেন আমি নবী, আম্মা জান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো আল কোরআনের আলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল বলছে আমি নবী। তুমি কেমনে বুঝলা আমি নবী? তুমি কি প্রমাণ তোমার কাছে? খাদিজা কয়, 4টা জিনিস আপনার মাঝে দেখেছি, যেই জিনিসগুলো আমি আর কারো মাঝে দেখি নাই। 4টা জিনিস আমি আপনার মাঝে দেখেছি, কোন মানুষের মাঝে মক্কায় আমি দেখি নাই। কয়, কি দেখেছো আমার মাঝে? আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলেন। কি সাক্ষীগুলো দেখো, কে সাক্ষী দিতে আছে? কসবার তারা, তালতলার তারা, বাউনফানার তারা, নাগাইশের হিসাবে সাক্ষী দেয় কারা? কথা বলে কে খাদের সাক্ষী দেয়? আম্মা জান খাদিজা। দেখা নাকি না দেখা? চললা নাকি না চললা? এক লোকে থাইকা নাকি না থাইকা? খেয়াল করে আটকা একবার ভালা কইয়া লাগান তো ভালো। নাগাইশের হিসাব 2-3 ঘন্টা লাগিয়ে আইছে। কয়, মাশাআল্লাহ, এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, ফাতা বাড়িয়া জিকিরের লোকে পড়তে আছে, আসলে যে বাতাসে উল্টা ফাতা পড়ে এই কথা কইব করে। নাগাইশের হিসাব বালা মানুষ, 2-3 ঘন্টা এনা বালা, ঠেহা হলাদ দিয়া চাইলে এনা বুঝবেন কিরকম বালা, ফার্স্ট লাইলা খেত চাইলে এনা বুঝা যাবে মানুষটা কিরকম বালা। আমরা তো আটকার লেগে বালায় এক লগে থাইকা হুইনা চল্লা ফিরা বালা সাক্ষী দেই না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? বড় অভাব। ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে। বাংলাদেশের নাম কইলে আপনারা চিন্তা লাগবেন, কইতাম না। আপনারা কয়জনে না কইছেন কন, হগলে মিল্লা কইলেও তো কইতাম না। আরে না, এটা কয়টা তো অসুবিধা আছে। শুনেন, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব, এবার বিএস খতিয়ান যখন হয়েছে, বিএস হাল জরিপ, এই হাল জরিপের সময় অফিসার আইসে না, বাইতে ইয়া বইছে পরে, হুজুর কাগজপত্র লই আইয়েন। কাগজপত্র আনছে পরে, কইদি সব আপনার আব্বার নামে লেখা। কয়, হুজুর আমরা আব্বাতে ওখানে খারিজ হইছে না, তো এখন বিএস খতিয়ানে নাম বইব। কয়, আপনারা কয় ভাই? কয়, আমরা হুজুর আছি 3-4। কয়, ইয়া বোন কয়জন? কয়, বোন নেই, ফার্স্ট বোন। কিতা কইছে? নাই। কিতা কইছে রে? নাই। আসলে কয় বোন? 5 বোন। মুরিদ না ফিরসা? এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। ফিরসা ফিরসা, তোমরা তো মনে করছো ফিরসাব মানে তো আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না, জেবাডার বউ হেবাডার কাছে মুড়ি দিচ্ছে। তোমার আমার কাছে দেখো, তোমার সে মুড়ি দেয়, তুমি মুড়ি দিতে পারো না, কই কিন্তু দেখালেছি না। আমি যে কি আমি না জানি, মানুষ কি জানে? ওখানে ফিরসাবের দোষ শূন্য, আপনারা তো ইচ্ছা লাগতে সাইজ দিয়া লাগছেন, আপনারা বালা। আচ্ছা ভাই গিয়া যদি কোন অলি অলি এবারে আসিতে এসে মারা যাওয়ানোর কথা ভেবে দিয়ে, আচ্ছা ভাই গিয়া যদি মাহফিলের ঘরে কর অলি
এ ভিডিও করবো খাতাটা গেল ইয়া বারান্দা কি উঠাতে হবে অনলি ভিডিওর গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না অনলি সারা রাত ঘুমাইছে আমার ফিরে আপনার ফেল কুতুর ফিরে হুতাম পানি ওলি এসে তাই না ঠিক আটকা দূরের তেবালায় নবীজিরে এই বাংলাদেশের তারা না, ইন্ডিয়ার তারা না, পাকিস্তানের তারা না, নবীজিরে বালা কইছে যারা নবীর লোকে দেখছে, চলছে, ঘুরছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা হুইল্লা বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত যখন আন্তাজ বুঝেন না তো আইসলেন হাম বরাবো দরখাস্ত দিয়ে তোর উম্মত অন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের হেডকোয়ার্টার মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোন স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা। ঠিক নেতাটি চিনি না রে। যে যত বড় মিশা কথা কইতে পারে হে তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবারে খাইতে পারে বালা চায় স্টলে বইয়া বইয়া আমরা তারা কয় আমরা এবারা বেড়াই কই কি রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে তার বাহে রেডি আনতেও পারে খাইতেও পারে। যেরকম তোমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল যেরকম আমরা জনগণ নেতাও তো সেইরকম হইব। এতে ভালো আশা করি আমরা কি ভালো আমরা ভালো না তো আমরা নেতা ভালো হয়ে থাকবো না। আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা ভালো না হয়। ঠিক না? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ লিখতে না নেতারারে ফদাও বইয়া বইয়া সাহস তোলো তুমি বালা তুমি তুই কয়া লাইন 2.5 বছর ঘুরাইতেছ 2.5টি হ্যাঁ 2.5টি হ্যাঁ কয়া লাইন ঘুরাইতেছ 2.5 বছর আসেনি খাচ্ছ কথা তো মনে কইলে চা রাইতের বাজে 12টা করো 12টা আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে 12টা রাইতের বাজে 12টা তে মশার বেন্ডি নিয়ে ঘুমাইতে পারে না। যা একটা মশারি আছি আগে তো লারা দিবি উড়ে যেত গা তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই তারে গুড়ে গুড়ে কামড়া সেটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমইতো না তো গাড়াতে একটা নতুন দোকান দিছে হেতার দোকানও গিয়া সেরা হেতে ভাল দিয়ে উঠছে নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেরা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে সকলে তারতে যে খায়ও তাইও খুশি বউয়ের লগে গিয়া কয় দোকানও বেসা অরুরি অরুরি ডাক দিয়া রয়েছে কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজিন্ডি নাই কাস্টমার এখন নতুন ধান বিচার হেতারটা হালাই দি পাঁচশোর যে বাংলাদেশ কত যাতে নাউজুবিল্লাহ কথা কেন এখন তারে গিয়া ডাক দিছে এই আমরা কি দেহান বাতে যে আটতে আটতে হ্যাঁ তেহান গেল আপনার ভাই ভাইদের তারা কিটা করছে আমিন বলো ঘুরে বলে এখন যে কথাটা কইতাম বুঝতাম এতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময় ডাকি উঠে তো হাতে দোহান হয়ে ঘুমায় সুরের ডরে হাতে দরজা খুলছে কয় কি তা ভাই কয়েকটা কয়াল দিন মশার জ্বালায় ঘুমাইতাম পারি না তো কয়াল বার করে দিছে দাম কত 2.5 সহালে নিস কবে নিস আবার গায়ে তোরাইতে বাহি ভাই দোহান ক্ষতি হয় টেহাটা দিয়া না আপনাকে জানো ভাই জিজ্ঞেস কেন কেন তারে দম খাইয়া টম খাইয়া কয়েল নিছে কালকা সহালে দিয়া লাগবে 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে আটানো হয়েছে না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে। এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দারনে জানাইছে ভাই আমি কি দোকানদারি করতাম না কয় কি তো হয়েছে কয় এবারটার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে হেবাটা তুই আর বাতিচ্ছা আমি এবার জিগা এবার জিগেছি কি দেখ তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কিন্তু হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি
এটা তো কয়লে টেলিকে তুই ভাই সামনে জানাইছ কি তুই টেবিলে খাড়াস তে বালা দোকানদারে খাড়াস তুই বালা 2.5 বছর 2.5 টিয়ার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ তুই আবার কস্তি কথা হে তো দোকানদারে খাড়াস কত আরেকটা মনে করছে ওই একটা যে কইর খাইয়া আসতে আছে কইর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনা একটু হাইয়া সুইতে আসার করতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোঁটা রস নাই খাওয়াই না খাড়াস তুই সুই না বালা তুই 2.5 টিয়ার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ দোকানদারে খাড়াস তুই বেলা তুই তো খাড়াস তো করছ তুই ঠিক কিনা কও তুই চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করে নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাইও এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না ঠিক কিনা সামনে দিয়ে রেখে দিলি তো না ঠিকই ছাড়া দিব কিয়ামতের ময়দান তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাইকে রিলিজে আমি দোকানদারটা না কয় কিতা 2.5 টাকা আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও বুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়েলওয়ালা বুখারী শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়েলওয়ালা গিয়ে আতফাও সরাইয়া খেলছে ভাই কই যান কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়েলের টেহার একটা লাইন করে দিয়েছে যান জান্নাতও যাইবেন আল্লাহ দিছে আমি আধা দিয়ে কিতা করাম কয়েলের টেহার একটা আমি এই দ্বারা আশায় বইয়া রয়েছি আমি বইয়া রয়েছি 8 দিনের লাগিয়া আপনারা ভাই সাহেবরাও জানাইছিলাম আপনি আমার ইয়ে ফোটাই গেছেন কতক্ষণ আপনি দলের ডর দেখাইছেন তুই যে দল না করলাম ক্ষমতা ডরে তে পাচ্ছেন আপনি দল ক্ষমতা আসেনি খারাস দলের বেড়াগিরি দেখায় ভাবির লোকে কাজে লেখাতে দল দেখায় ভাবি ফোন দিয়া লাগবে না পুলিশ আইবার পুকুর ঘুরিয়া ভাবি আর ডরে বাচ্চা না ভাই সাহেবের পাওয়ার বেশি হ্যাঁ ভাই সাহেবের পাওয়ার হইতো নাকি রে দারোগার নামের মাঝির হালা আইনের লোক ওদের চিন্তা করে চলবে ভাই মানুষ আমরা হিয়াল কুমতা না আমরা গরু ছাগল না আমরা মানুষ ওদের বিবেকটা খাড়াইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাঠির জোর দেওয়া কথায় কথায় দল দেখাও তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা কও জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লাহ কও নাউজুবিল্লাহ লাঠির জোর দেওয়া কত আরেকটা মনে করছে আর যদি কথা খালি মনে করতেছি মারহাবা কয় না রে লাঠির জোর দেখাও তোমার 6টা ফুট তোমার 7টা ফুট দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি 250 কাপ চা বাহি খাইছে দোকানদারের ফুচিটা কিটা দুধ দিয়া যায় আরেকবার বাদাঙ্গালা টেহা দাও সিনিয়র সাফাতানি মুদি দোকানতে সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়া খেয়ে উঠে তার ফুচিটা কিটা তুই যে 250 কাপ চা বাহি খাইলি খুঁজে পড়ে তার বিলে সরব হইছে তে চিল্লান দেয়া করে আর এইরকম বেঞ্চু তুই মরতাম রে আমার মতো মানুষে আমরা কাটিয়া বাইরে খাইয়া রাখছি আচ্ছা চাওলাই আমার সামনে দিয়ে খেলুইলায় তার এবারে বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেলুইয়া গড়িয়া কয় এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো তা আরেক বেড়া কয় তোরা না 6 ভাই 7 ভাই কেন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এটা 7 ভাই এমনি ফ্যানওয়ালা ফুল সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটান চাইতো তার 7 ভাই আব্বাই বেড়াই কবে জানি কয় 7 ভাই এক বোন আম্মাই বেড়াই নাউজুবিল্লাহ কও
ভাই সাহেব তুমি যে বেড়াগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়েন না। 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায়। কয় কারণে? কষ্ট হইতেছে আপনাদের? কয় কারণে? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। ঠিক কিনা কাও? এই 3টা জিনিস যে ভাইয়ালা সবাই বেড়াগিরি দেখায় না। যারা বংশাবলী মানুষ, যারা কলজাত আল্লাহর ডর আছে, তারা সন্তান হইলে আরো খুশি হয়, কান্দে, মসজিদে গিয়ে জিলাপি দিয়ে দেয়, মিলাদ পড়ায়, কান্দে, তেহা দেয় আল্লাহর দরবারে মসজিদ, আল্লাহ আবার একটা ফুট দিছ তারে নেক সন্তান বানাইও। এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ। আর যারা খারাস তে চিন্তা করে আরো কারো ওয়াইলই না, এরপর টেরো পাইবে আমার লগে কথা। এই ধন, জন, ক্ষমতা, এই 3 কারণে মানুষের উপরে জুলুম করে। ধন যখন আজাকাত কুজাকাত টেহা হয়, হগির ফুট তারে সান্দা তুলে বিদেশ বাড়াইছে, তে হ্যাঁ গিয়া লেবারে টেহা মাইরা টেহাও লইছে। তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠ্যাঙ্গাটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খেলা করাই না। রিক্সাওয়ালাকে কি তারে মাথাত কি তা লাগে চাইয়া দেহে তার ঠ্যাঙ্গা। হগিন্নির ফুতেরা তো টেহা হইছে, তো টেহার ভালো হইব করতে। তে রিক্সাত বইল ঠ্যাং উফরে দিয়া রাহে, হেডমাস্টার সারে সব শৈলবালা না। এবারে গুড়া মাছ বিচারতেছে কয়দিন ধরিয়া, বেলুম্বু ফাঁসছে, আরেক মাসে আরেক বাড়ি থেকে বেলুম্বু কিনে আনছে, মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে, কয়টা গুড়া মাছ হলে বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেরে দিয়ে দৈন্য ফাতা সিটা দিয়া কুদোরা গাড়া গাড়া করে খায়াম। এইতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে গুড়া মাছটি কত রে? হ্যাঁতে কয় 50 টাকা। আরেকটা আইয়া সেটা সারে মনে করছে 40 টাকা দিয়া লইয়ালা, নির্দিষ্ট কামাই, বেশি কামাই দেওয়া নাই সার মানুষ। হ্যাঁ বাড়া দামাদামি করতে আছে, 40 টাকা দিতি না, হাতে 45 দিয়ে। আরেকটা দৌড়তে আইয়া সেটা ব্যাগ দে 50 টাকা লো। সারে এই গ্রাম ওইটা বেয়াদব টাকা রে, সদ্য তো আমার ছাত্র ঠেকারা চাইয়া দে গগিন্ডির ফুটে বিদেশ গেটে হয়েছে পা কেনা চাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে, আর টেহা কেমন ভালা টেহা হয়েছে, তা লেবারের টেহা মেরে দিছে তো ব্যাগাইয়া বসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তা তো বিদেশ যাওয়া বন্ধ। হগিন্দির ফুটে এই বিদেশ গিয়া টেহাও লইলে এই অবস্থায় হয়। হেডমাস্টার সারের উফরে দিয়ে গিয়াতে দাম কইয়া নাউজুবিল্লাহ কোন জায়গা টেহা যদি আমার ভালো জায়গাত হয়, টেহা যদি ভালো জায়গাত হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয়, অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয়, এতিমখানা হয়। ঠিক কিনা? ভালো জায়গার টেহা হইলে ভালা ভালা জিনিস হয়, আজাগাত কুজাগাত টেহা হইলে গ্রামও ফিডাফিডি হয়। এই জনে যে হলো শুরু হয় না তেহেন যে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। ঠিক কিনা করেনি এই কাম? 2 বেড়ে তর্কাতর্কি করতে আছে, তো একজনটা কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে, তো হাতে কই খিসনের সময় হইলে না খিস্তাম কথা হইতাছে আর খিসাম কেতা আমি আসি না কি যা তো ঢোকে গিয়ে ঘুষি দিয়া লাগছে, হাতে কই কি তারে ঘুষির জায়গা আইছি আমরা দি ভালা কথা কইতেছি, তুই ঘুষি দিছিস কীর্তি ওই হাতে ওই যা জায়গাতে হয়েছে যে। 1 নম্বরে ধন। ভাই ধন দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। আল্লাহ রস্তে দাদাগিরি দেখাইয়া একটা রাইতে আপনার রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ। ঠিক কিনা? কি লিখে দাদাগিরি দেখা, কি লিখে দাদাগিরি দেখা? নতুন গাড়িটা মাত্র কিনছে, আপনি গাড়িওয়ালা হয়েছে, আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন পারবো নিও, তোরে সহ গাড়িটা ট্রাকের ভিতরে ঢুয়াই দেন পারবো নি, দাদাগিরি দেন কিন্তু শুকিয়ে না তাই করবে। 1 নম্বর হইলো ধন। 2 নম্বরে নাকি তা বুঝলাম জন। যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসভ্য মানুষ তারা বেড়াগিরি দেখায়। নাউজুবিল্লাহ কোন না কোন নাউজুবিল্লাহ। তবে ভালো মানুষ এই কাম করে না। ও ভাই আমি তো এরকম অনেক মানুষ দেখছি, আমরা কয়েকবার করে কিনতে পারবো, একটা বাচ্চা কাচ্চা নাই, আর তো দুইটা বড় বড় খাইন্দা দেয়, হুজুর আমার এইটা খাইবো কেনা, হুজুর আমার এই বাড়ির ঘুমাইবো কেনা, আমি বইটা গেলে গা এটি 3খানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমার একটা জিও নাই ফুতো নাই, হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছরে উমরা করছি, হুজুর এতিমখানাত গরু জব করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না, কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না, তার আল্লাহ বললো 6-7 জন হয়েছে,
তার গুরুত্ব বুঝে না, ওই জায়গাটা নাই, এবার আর বুকটার মধ্যে কান ফাইতে হুন্য, কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? যার নাইতে এটা বুঝে তোমার দিয়েও দাল্লায় বিপদও পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আইনা নাই, যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায়, মনে কষ্ট নিয়ে না, কইতেও আমার খারাপ লাগে, না কইও পারি না, বুঝনের লেগে কম লাগে, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কিনা? মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না, কারণ সন্তানের মালিক কে? দেয় কে? নেয় কে? মানুষ। কোনো মানুষ সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় না। এই ছেলেরা, ভালো করে বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তুমি এখানে গেছলা কেন, আবার আসতো কেন এখানে? মারহাবা কর। এটা মানুষের স্বভাব না পা, আতফাও দূরে কইয়া যায়, এটা মানুষের স্বভাব, এটা কুকুরের স্বভাব। কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয়, এটি দেখবেন কি বেড়াগিরি দেয়। আপনারা তো সব খেয়াল করেন না, আমি আবার খেয়াল করার লাগে। কুত্তার কিন্তু সীমানা আছে। আমি চিন্তা করি কুত্তায় এমনি কামড়াকামড়ি করে করে সীমানা পার হইব। হেগুলটাত গেলে দৌড়ানতে দৌড়ালে কি তার এগুলো সুদ করি ওই কটা ফাতলা ফাতলা কামড় দিয়া লয়, হেটা এবার ভাই লেজারটা নিচে দিয়ে দিয়া ভাই মাফ করে দেন, সুহে দিহি না তো আগের মতো, সীমানাটা মনে রাখতাম পারছি না। এই কথা কইয়া সুইটা মুটে এগুলটা তাই একটা খেপ করে দেবে, আমরা এগুলো আইবানি। কুত্তার স্বভাব, মানুষের স্বভাব। কুত্তার দেখবেন 5-6টা বাচ্চা হয়, এই 5-6টা বাচ্চা যখন একটু বড় হয়ে উঠে, বুড়া কুত্তাটা দেখবেন খেরমিরা থেলান দিয়া মুসকি মুসকে হাসে। উত্তর ফাড়ার কুত্তাটা দক্ষিণ ফাড়া যায় চলেছি, 5-6টা বেড দিয়ে দৌড়ালেছে না। কুত্তাটা গিয়ে বিচার দিছে, তোমার জি ফুটাইতে আমার এমনি ধরন, এখনো তো চলছি না আমরা। ভাই কিতা কইতাম, দিন আগের আছে, অহন ফলাফাইনের যুগ আইয়া পড়ছে, এটা নিতে এইরকম ব্যথা ছিড়ত, কথাবার্তা কাইয়া যাইয়া বিচার করে দিছে। কুত্তাটাই গেছে, আবার দহিন ফাড়া উত্তর ফাড়া বিকালবেলা অনেক সময় দেহে বুড়া কুত্তাটা বইয়া বইয়া কানতে আছে। জিজ্ঞেসি কি তা কানতেন গিরে, না শেষ তো, বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ। 6টা বাচ্চা ছিল আমার, 2টা ফানিত পইরা মইরা গেছে ফ্যানের তলে, আর পাইছে না। ফ্যান খাইতো গিয়া 2টা ফ্যানও পইরা অক্করে জলসাই গেছে। আর আসিল 2টা সুইটটা ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। অতান্তলার মুসলমান, আর লম্বা সময় না, অনেক সময় তোমরা আটকাই রাখছি রে ভাই। একটা লোক উঠবা না, একটা লোক যাবা না। 3 কারণে মানুষ অহংকার করে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। দল ক্ষমতায় থাকলে বেড়াগিরি দেখায়, যেহেন দিয়া সুই ঢুকে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে। অন্যায় অন্যায় করে, আবার মানুষের উপরে জুলুমও করে, জুলুমও করে, আবার মামলাও দেয়। তা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ, বিচার দেওয়ার জায়গা নাই। তারার কথায় থানা চলে, তারার ফোনে পুলিশ আইয়ে, মাওলা রব্বে করিম, যাওয়ার মতো জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী কয়, বান্দারে ও আমার উম্মত, কে কইছে তোর বিচার দেওয়ার জায়গা নাই? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে মানুষের উপরে জুলুম করে, ওই যে জুলুম করে তারে কয় জালেম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তা আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? 1000 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? তোমার কথা কয়না মনে আসেনি? 1 নম্বরে মুসলমান হইছে কারায়? আমরা আম্মায়। কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার 1 নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে। তারা বিল্লাহ কাফেরারা চিন্তা করে যেমন হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহ নবী বসে আছেন কাবার কিনারে, প্রশান্ত চিত্ত,
তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন নির্জন দুপুর। আবু জেহেল আইসা নবীর চরম দুশ্মন পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া দুই দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রূহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারতে চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক ডাক, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন। আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মধ্যে নুডুন্না আর আপনারা হলো সাইয়া তাবুন্না, এই কারণ তো আমি দেখছি না কোনো খাবার। হ্যাঁ 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, হলো তো 1.5 ঘন্টা করছে না। আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা পার না। একটু বসেন, অনেকদিন তাও তো লাই না আমারে লাগাই দিয়া আপনি যদি না দেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য ধরে বসেন। যে উঠতলায় বুঝাইয়া কইেন, রে তোর লাগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর ভ, তার কষ্ট করে ভোয়ান, ইনশাআল্লাহ বিশ্বাস করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন আমিন জোরে কর আমিন। এখন নবীজিরে ছাত্র কি দিয়া ফেস দিছে? চাদর কাড়াই দিছে। আবু জাহেল কথা সবাই কথা কর, কাড়া দিছে আবু জাহেল। কি দিয়া? চাদর দেখা লাইছে কাড়া ওই বুড়া মহিলা দেখেছে না। বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। আল্লাহ আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত! বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরো শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধ রানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত! কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ। নবীর কি হয়? চাচার সামনে দেখে দিচ্ছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিটারে কয়, কি দেখো তুমি সামনে দেখে রইছো কি রে? কয় আইসলাম, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি জানে? বেডিটা এত বড় হিট করলো আবারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল মিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কোনের পরে রক্ত আগুন লাগছে, লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে। সুবহানাল্লাহ কয়না দাও, আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাফ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে। ডাক দেয়া কয়, ঘটনা কি খুললা কও? মোহাম্মদ তোমরার কি হয়? আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদরেও হারাইছে। তেমন অসহায় মানুষ। কয় অসহায়? তোমরার কারণে অসহায়। তোমরার ভাতিজারে মানসে মারে, আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া। আমির হামজা ডাক দিয়া কয়, খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয়, আমির হামজারে, তোর বাপ পড়া বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এই আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানসে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেস দিয়া বাইরা ফেলতে চায়। আমির হামজা কত গেছে কো? কয় কাবার কিনারে আছে। আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে। গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক দিয়া কয়, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি নাকি মোহাম্মদরে মারছো? কহ, তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না। তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরে মারবা? নিজের রক্ত নিজের ভাতিজা,
আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ্ঞা সাইজ করে লাইতাম ইসলাম দেব দেবীর মুখে সুন কালিমা খায় এক আল্লাহর কথা কয় আজ্ঞা সাইজ করে লাইতাম ইসলাম পারলাম না সামান্য লাগিয়া আমির হামজা কয় কথাটা কিতা কইলা কয় যে সাদ্দুর দিয়ে ফেস দিছিলাম মাইরা বলা ইসলাম আমির হামজা টান দিয়া ধনুকটা তীরটা ধনুকটা বার করছে টান দিয়া ধনুকটার একটা কান্দা দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে আমির হামজা মুচকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না প্রতিশোধ নিয়ে নিলাম হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ সাংঘাতিক মন খারাপ নবী বইয়া রয়েছে নবী যে গিয়া আমির হামজাকে ভাতিজা কান্দাকাটির দরকার নাই মন খারাপ করিচ্ছা কারবার বড়াই লাইছি ওই কিতা করছে তা আমি এই আবু জেহেলে মাথা ফাড়াই দিয়েছি অহনবোধে রক্ত বন্ধ হয়েছে না ফিনকি দিয়া ছুটছে আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় চাচা আপনি বোধহয় আমার চিনেন না আমি তো প্রতিশোধ অন্য নবী না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি হইলাম রহমতের নবী আমি যদি প্রতিশোধ নেই আমি কার কাছে দিনের দাওয়াত দেব কার মাথা রইল কার মাথা গেল এত দামি খুশি হই না চাচা আমি মাথা ফাটানোর জন্য আসি নাই কারণ মাথা ফাটানো আমার উদ্দেশ্য না মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন মানুষ প্রতিশোধ পরায়ণ হয় তো এটা কি মানুষ তারে মাইরালাই তো লইছে যেই বেড়ায় হেবাডার ফিডার কথা পুণ্যতে খুশি হয় না নাকি মানুষ না উন্নতা আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে ডাক দেয়া ভাতিজা ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা আমি মাথা ফাটাইলে খুশি না কি হইলে তুমি খুশি আমারে কইলা কও আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা ফললে আমি খুশি হই কয় কোন কলমারা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় বাতি যাত্রা দাও নবী যে হাতটা বাড়াই দিলেন ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন ডাক দেয়া কয় ভাতিজা রে আজকে আমার চোখ খুলে গেছে প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী হাতটা ধইরা কলমা পড়াই দে আল্লাহর নবী হাত ধরে কলমা পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আব্বা নাই নবীর মন মানে না জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন ও তালতলার মুসলমান বইলা বইলা বসানো লাগে রে ভাই তুমি মাহফিলের ওজন বুঝো নাই তোমারে বলার কথা না তুমি জোর করে দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা আমি কেতাবে পাইছি কোথাও যখন মাহফিল হয় যাদের আব্বা আম্মা কবরে তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায় সুবহানাল্লাহ না যার আব্বা নাই যার আম্মা নাই আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই যায় ফেরেশতারা দেখে তুমি দেখো না ফেরেশতায় জিগায় কি থাকো তুমি হেলাইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া বেটিটায় কান্দার কয় ফেরেশতা ও ফেরেশতা আমার সন্তান তালতলার মাহফিল আইছে মাদ্রাসার মাহফিল নাগাইশের ভিসা বুজুর আইছে মাহফিল কবরটার ভিতরে ধাও ধাও আগুন কইল যায় মানে না দুনিয়ার থাকতে শুনছি ফুতে যদি দোয়া কইরা দেয় আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায় ও ফেরেশতা আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি
কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটা কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করবো। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিল যাই দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিল যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া, আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই। 1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম। আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারও তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝ রাতে আব্বার কবরটার কাছে বসি, আমি আব্বার লোকে কথা কই, আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আমার রাইখে আপনি ইন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি ঘুমাইতে পারি না। দালতলার মানুষ, ও কসবার মানুষ, ও অনন্তপুরের মানুষ, আড়াই বাড়ির মানুষ, ও মন কাশের মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও, দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না, নড়বা না, যারা হাঁটছো হাঁটছো আর হাইটো না, যারা হাঁটতেছ এখনো সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না করে যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহারা গীতা, কারণটা গীতা? তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও সেদিন মরে যাই গা, তুইও করলাম আমার লেগা দোয়া করিস, তোর ফুতেরে শিখাই দিস, এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিল আই উডনের লেগে দৌড় দেন ভাই, এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রোয়ানা দিছে, আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না, পারবনিও না, কথা কেনা পারবনি আধা কিতা কিতা তারা হুলাটা কিতা এত। ফুটবল খেলা শুরু হলে তুই ব্যাগ আইয়া বললে কয় জমছে রে, আরো জাতা দিয়া বয় বেড়ায়। ফুটবল খেলা সাউন্ডের লেগিয়া গানও গেলে এবার আর তুলন যায় না। কয়জনে কইছে হও আপনি বুড়া বেটা মাহফিল এই গান আইসেন কিতে, মাফলার ফেসাইয়া বয়ার পরেও যায় না। আর মাহফিল আইলে যাওয়ানের লেগিয়া
গিয়ে সেটা এবারে কিতা অক্কারে রাইতে গিয়া অফিস আদালত কইরা এবারে ফাঁসকানি ক্ষেতের মালিক হয়ে যাবো এক রাইতে। একটু ধৈর্য ধরে বসে এতবার বলা লাগে কেন? কি সমস্যা কি? একটা লোক বাজিতে উঠবেন না, সবাই মিলে দোয়া করে যাও। আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমরা অনেক দূরে দূরে গিয়া মাদ্রাসাত ফরন লাগছে, ফলাফাই ওই আড়াই বাড়ি, ওই নামতাবাদ, কই কই গিয়া মাদ্রাসা, ওই না হইল গোপীনাথপুর, হুজুর অনেক দূরে মাদ্রাসা। আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি, একটা মাদ্রাসা করাম, ফলাফাইন যেন গরম ভাত খাইয়া ইয়া মাদ্রাসাত পড়তে পারে, মায় যেন বাইরা বাইরা খাওয়াইতে পারে, তে যেন বাইতে আইয়া মাদ্রাসাত ভর্তি হইতে পারে। তালতলার তারা একটা উদ্যোগ নিছে, মন খুশিতে ভরে গেছে। মাদ্রাসার জন্য নিজ উদ্যোগে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং এর কাম ধরে লাইছে। ভাইও এটা কাম আটকায় না। মুস্তাক ফয়েজি যদি 30 কোটি টাকার মসজিদ ধইরা বইলেই তো পারে, তোমরা গ্রামবাসী সবাই মিল্লা একটা 4 তলা 5 তলা বিল্ডিং করুন, কোনো ব্যাপার না, ঠিক কিনা? সবাই মিল্লা চেষ্টা করলে কোনো ব্যাপার না। একটা লোক উঠবা না, ফাললে দিবা না, ফাললে নাই, এমন কোনো জোরাজুরি নাই। ফাললে দিবা না, ফাললে না, হলে দেওয়ান লাগতো না। তুমি না দিও, দেওয়ানের সওয়াব পাইবা। আরেকবার দিব, তুমি আমিন আমিন করে দোয়া করবা। তুমি যে উঠতে গেলা, না দিলা না, সওয়াব নিলা। আরেকবার দিব, তুমি আমিন কইবা, লগে লগে আমল নামায় সওয়াব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 4 তলা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইতে আছে, একটা টানেল লগে যেন শেষ করতাম পারি, কাজ যেন বন্ধ না হয়। 1 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কারা কারা? ও কারা? আমরা এতিমখানার সভাপতি। আপনি মোবাইল স্যার জনাব ইউসুফ সরকার। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হাতে হেলো হেলো থাকলে সমস্যাটা কি আছে তোমার? হ্যাঁ, একটা লোক করতে দেবেন না। গ্রামের স্বার্থ জড়িত, প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত। কেন একটু বসেন ভাই, আর কেমনে করলে বলবেন? কি এত তাড়াহুড়া? এত তাড়াহুড়াটা কি? একটা লোক দয়া করে ক্ষতি করবেন না। এতিমখানা মাদ্রাসা, এখানে দাখিল মাদ্রাসা এতিমখানা আছে, আর এতিমের কথা তো তোরা লিখে কইতামে পারছি। আরে কথা কই নিতা? এই শোনো, এই আমার সামনে যে আপনারা বইয়া রয়েছে, নবীর সামনে আমরা সাহাবারা বইয়া রয়েছে। নবীজি আপনার দিয়া আতাল কি দিছে? কি দেখতে আছে? দুইটা আঙ্গুল। কথা বল না। দুইটা। কি দেখতে আছে? দুই আঙ্গুল। নবীজি এমনি 2টা আঙ্গুল তুললা কইতে কি দেখতে আছে? এই বাচ্চাটারে বসান তো, ছোট বাচ্চাটারে বসান। একটু একটা সেকেন্ড যায় না, একটা তামাশা শুরু। এই কি দেখছ? দুই আঙ্গুল। নবীজি তিনটা কয় কি দেখো? এই আঙ্গুল। তো সাহাবারা কই রাসূলুল্লাহ, এটা বুঝছি না তো কিছু, 2টা আঙ্গুল বুঝছি, কিন্তু এটা কি বুঝাইছেন এটা বুঝছি না। নবীজি কই রইলাম আমি। সুবহানাল্লাহ। এই বড় আঙ্গুলটা আমি। কয় ছোট আঙ্গুলটা কারা? কয় ছোট আঙ্গুলটা হলো এতিমের লালন পালনকারী। সুবহানাল্লাহ। তখন বুঝলাম না তো, লইছে আর কি। তো এটা কি দেখাইলেন? এটা হইলাম আমি, এটা হইল এতিমের লালন পালনকারী। যেই ব্যক্তি দুনিয়াতে এতিমের লালন পালন করবে, এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। কারবার কি কথা দেখানো শেষ না। আপনি 50 টাকা দিলে 50 টাকার সওয়াব, আপনি 100 টাকা দিলে 100 টাকার সওয়াব। নবীজি কয় সওয়াবের একটা লাইন করে দিতাম নি। কই ইয়া রাসূলুল্লাহ, লাইন না করলে আমরা জান্নাতে যাইম কেমনে? কয় যদি কোনো এতিম টেতিম দেহ, তারে টান দিয়া কাছে আনবা, বুকটার লগে মিশাইয়া ধরবা, আত্রা আস্তে করে মাথাটা একটা বুলান দিবা। 1 টাকা দিলে 1 টাকার সওয়াব, কিন্তু বুলানটার লগে লগে
ওই হাতের নিচে যে ত্রিশূল পড়ছে এই পরিমাণে সওয়াব। তালতলার মানুষ মাইয়ার বিয়া ঠিক হইছে, বরযাত্রী আইব 50 জন, তুমি বাবুরচিরে কইছো 100 জনের রান্দারান, হেতে বাবুরচি জিগায় বরযাত্রী দি শুনলাম 50, 100 রামেশের রান্দা রান্দাম ভাল লাগিয়া। এবার মাইয়ার বাপ আইস দিয়া কয় আমার মাইয়ার বিয়ে হইব, এতিমখানার ফলাফাইন দিয়ে একদিন খাইত না। আরে আমার মাইয়ার বিয়া এতিমখানার ফলাফাইন দিয়ে গুস্ত দিয়া একদিন ভাত খাইতো না রে। মুন্সি হুজুরে কইছে এতিমখানাত মিলে 50 জন আছে, বরযাত্রী 50 জন আর এতিমখানার ফলাফাইন 50 জন, 100 জনের রান্দারান ফলাফাইন দি হাত বিজাইয়া বইয়া মজা কইরা খাইব। আমার মাইয়ার বিয়াত এতিম খাইতো না, খাইব কার মাইয়ার বিয়াত? ভাই সাহেব এমনি এমনি আগাইও, একদিন তো বইরে যাইবা গা, কবরে দিয়া দিব মানুষে মিল্লা, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? 1 নম্বরে ইউসুফ সরকার ভাই 1 টন রড দেবে 1,05,000, আমি চাইছিলাম 1 লাখ আর বেশি 5,000। মার হাবা কেন? দ্বিতীয় একজন পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ ইউসুফ ভাই যখন 1 টন রড দিয়া লাইব, আমিও না হইলে কি হরাম হন 1 টন রড আমিও দিয়া লয়, আসেন একজন পারবেন না? সুবিধা মতো দিয়া আস্তে আস্তে দিয়া এই পারবেন, নিয়ত করে দিয়ালাম, দেখবেন আল্লাহ ডাইলা দিব। আমি যখন মসজিদের কাম শুরু করি আমার ফইলা কইছে 15 কোটি টাকা লাগবে, আমি চিন্তা করছি কেন লিখি থাকতা, তো নিয়ত করলাম যা সকল বলাই তাহলে যখন নিয়ত করে লাইছে মসজিদ করবো, আমি 1 বছরের কামাই আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত হাদিয়া পাইছি সব দিয়ে জমাইয়া দেখছি 25 লাখ টাকা হয়েছে। আমি 25 লাখ টাকা নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আমি কোনো 25 লাখ টাকা দেউন না, ধনী মানুষ না, কিন্তু নিয়ত করে নামছি দিছি তো এই পর্যন্ত তো 4 কোটি 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার হাবা পানা তো 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখানে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি তো ইনশাল্লাহ 1 টন রডে না, আপনি যখন কইছেন ইনশাল্লাহ টেনশন করেন না, আস্তে আস্তে দিয়া দেন। কামলা করে দোহান বাগি লইবে, হাতারে মাসে মাসে দিয়ে দিবে, 10,000 টাকা করে দিয়া দিবেন, 10 মাসে 1 টন রডের দামাইয়া পড়বো। আসেন কি দাম স্যার? না না 50,000 আমার নিবে না, আমি 1 লাখ টাকা পাবো। গুস্ত দিয়া খা না, কবরটা দিয়ে দুগলা খাই আল্লাহ কি শাহিদ একজন 1 লক্ষ টাকা একটা লোক আমার নাক দিয়ে খা পারবেন নি? যাও কেডা? রতন ভাই কেডা? এই ভাই ওই না ভাই, এই ভাই আলহামদুলিল্লাহ এবার শুইয়া যাইস রতন ভাইয়ের মার হাবা কেন তো? না না আরো আগে পিছিয়ে আছে। কি রতন? কইলাম না আগে পিছিয়ে আছে। জনাব শৌকত রেজা রতন ভুইয়া আমার ভাই, নগদ 50, বাকিতে 50, 1 লক্ষ টাকা। বলো মার হাবা। ফোন 1 লাখ টাকা দিয়ে একটা মার হাবা পাইতো না, জুড়ে কবি জুড়ে কবি 1 লাখ টাকা দিয়া মার হাবা কোয়াইলে আর কত আওয়াজ করন যায়। 50,000 নগদ আর বাকিতে 50,000, 1 লক্ষ টাকা। ওই গোলাপি রঙের শার্ট এবার আইসিল দুইনের দুম ধরে থাকতো। ভাই তো কি তা করে ভাই তো এটা করে মার হাবা কর। আমি তো মনে করছি না ফারে ফারে ফারে। জনাব রতন ভাই দিল 1 লক্ষ টাকা। মার হাবা জুড়ে শুনলে না এবার দিত বেড়া
হইয়া গেছে গা 2 লাখ মারহাবা কয় না ফলাফল আপনার ফেলছাই আর পারবেন নি আরো আচ্ছা মারহাবা আর যেরকম মারহাবা এখন হয়ে গেছে আমাদের 2 লাখ আরেকজন লোক দাঁড়াইবা হুজুর দোয়া ওই দেখছেন এই যে 2টা ফলা উঠলো আপনার সামনে দিয়ে গেছেন এটা না না কেন কেন না কারণটা কি কারণটা কি এইটাই তো খাইছে খারাপ তো বেশি না 2-3টা খারাপে 100 মাসের সামনে দিয়ে যাইতে যায় সেইটা হলো দুঃখ না দুঃখ রইলে হয় না 1-2জন তো উঠতে পারে উঠোনের লগে লগে দাফলে উঠতে পারে রইও যাতা দিয়ে বইয়ে না লাগবে 3 নম্বর একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দে আমি 1 লাখ পারবো না আমি দিয়া দেব 50,000 টাকা 50,000 টাকা পারবেন না একজন আসেননি হ্যাঁ কেন কো 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট ধন ভাই কেনা ধন্যা ভাই কো সামনে আসো এমন লোক মুসাফা করো জায়গা দাও ধন্যা ভাই টেহাও দৌড়ে থাকো দৌড়া কি খাবো আসো সামনে চিনছো না রে ধর্মিয়া ভাই 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট না আমি কইছি ইয়া লাগতো না কি করছে আরে ধর্মিয়া ভাই বলে ধর্মিয়া ভাই যদি করে আপনাকে ফেসলা দেয় গ্রাম থেকে আপনি ওই তারা 1 লাখ নিচে বাবা আমি বুঝলাম সমস্যা আপনারা গ্রামে কি কোনো ঝগড়া চলতে আছে এই যে 1-2জন করে উঠতেছে গেতে আছে এই যে মিল করে বয় কেন পারেন না এতটার গ্রাম তো আরে আরো গরম আমার তো বেশি গরম লাগে আপনার আমি তো কথাও কইতে আছি বইও রয়েছি মারহাবা কোন না কেন যেরকম মারহাবা মিয়া ভাই কিতা করছে ধর্মিয়া ভাই কিতা করছে 1 লাখ আবার সিমেন্ট কয় বস্তা বেড়া চিনছুনি সাইয়ার বেড়া সুইটই তো দাম দাম হইছে রতন ভাই 1 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট মারহাবা কয় না রে ধন্যা ভাই করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ধর্মিয়া ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও কনাবে হইল 3 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট আপনারা কি সিমেন্ট দিতে মনে করতেছে ধর্মিয়া ভাই যদি 1 লাখ টাকা দিয়ে 50 বস্তা সিমেন্ট দিতে আমার 2 টাকা দিতে আপনি দিতে আইতে পারেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিব পরে দিব মারহাবা কয় না জোরে কয় না মারহাবা আর আরেকজন দিবেন 50,000 টাকা কথা কম আরেকজন আসেননি 50,000 ও আমরা যারা উন্নয়নের নিয়োগ করতেছেন টেহা লাগতো না খালি বইয়া থাকেন না কিন্তু টেহা লাগতো না বল এটা কি জোর করে টেহা নেওয়া হইব নাকি আর সকল টেহা কি মসজিদ মাদ্রাসাত লাগে নাকি একটু বসেন মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারিফ তেয়ার দিব করতে তার আব্বাতে লইয়া দিব 50 বস্তা সিমেন্ট বলো মারহাবা তোমার আব্বা কি তারপরে বিদেশ তাই তো মাশাআল্লাহ কইতে পারছে কথা তো একটা মনে পড়ছে কইলে তো আপনি রে ওই একখানো সরকারি এতিমখানা আছে শোনো মন দিয়ে শুনো কথা নিতে শিক্ষা আছে তারিফে মুসাফা করতে আচ্ছা করুন না শোনো ওই সরকারি এতিমখানা যে তো অফিসার আইছে এতিমখানা চেক করতো তো সরকারি এতিমখানাত করলে অধিকাংশ এতিম থাকে না এই ভালো ভালো ফলাফেন্টিন এতিম হিসাবে খারাপ করে বা ফলা তো অফিসার হলো দুনিয়ার চালাক তো ফলাফেন্টি হুজুরে শিখে রাখছে যদি জিগা তোমার আব্বা চিনি তো তুমি কইবা যে না আব্বা নাই আব্বা না থাকলে তো এতিমই তো আসলে তার আব্বা আছে তার কোয়াই রাখছে হুজুরে মুখস্থ করে রাখছে
যখন কইছে তোমার আব্বা আসেনি, তো তে কয় না আব্বা না, তো অফিসার তো সাংঘাতিক চালা, অফিসারে গিয়েছিরা কেউ আর জিগায় না তোমার আব্বা আসেনি, একটারে ডাক দেখো তোমার আব্বা কিতা করে, কয় বিদেশ থাকে। কারণ হুজুরে তো হেঁটে একটা মুখস্থ করাইছে, এটা কি মুখস্থ করাইছিল, খাইছে বাবা। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কন নাউজুবিল্লাহ। আমরা তারিফে 50 বস্তা, তখন টেহা হইয়া রয়েছে 3 লাখ, সিমেন্ট হইয়া গেছে 100 বস্তা। মারহাবা কেন গেল, করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক আমারে বিলাইয়া দাও 50,000 টাকা। জিয়াউদ্দিন অপু জমিদার, জমিদার কি রে, জমাদার, জমিদার, জমিদার বাবু আগে তারা জমিদারি আছে, ইংরেজ আমলে জমিদারি আছে, তো খারাপ আমরা তো জমিদারি আছে। মারহাবা বলো, মারহাবা। জনাব জিয়াউদ্দিন অপু ভাই জমিদার, আমরা জমিদার ভাই, আল্লাহ বংশাবলী মানুষ। অপু ভাই দিল 50,000 টাকা, বলো মারহাবা। 3.5 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, মিল মিশাল লাগিয়া আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, 3.5 লাখ হইয়া রয়েছে, এর একটা দিরা দিরা কোন ইচ্ছা লাগে। আল্লাহ একটা লোক মিলাই দাও, মিলার লেগে 50,000 আসেন না, 50,000 আল্লাহ কামলা, আমি আর 50 চাইতাম না, আমি কই হ্যাঁ এত কাছাইয়া করবো তো আরো দূরে থাকবো, অসুবিধা কারা একটা ভালো আছে না, 50 বছর সিমেন্ট দিল 25,000 আমরা ভাইয়ে মারহাবা করে দেবো। কি চেক এন্ড ব্যালেন্স, আমার ভাইয়ে কেমনে ব্যালেন্স করছে দেখছেন নি? ঘরে গেলে ভাবিয়ে যদি জিগায় তুমি যে 1 লাখ টাকা দিয়ে বললো আমার বাবা আমার কিতা করে না, এটা যেন কইতো না পারে, বাবির নামে 50,000 টাকা। মারহাবা করে না ভাইয়া, 1 লাখ বাবির নামে 50,000 হয়ে গেছে 4 লক্ষ। ভাবি অসুস্থ, সবাই মিলে আমরা দোয়া করি, আবেদা সালেহা জাহেদা বানাইও। স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত, এটা একটা শুভ লক্ষণ। আল্লাহ নবী কইছে যে এই জামাইয়ে বউয়েরে ভালা কয়, এই বেটিটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়ে ভাবির ব্যাপারে কইছে কানে কানে, আমি হুন্না লাইছি যে হুজুর আপনি একটু দোয়া করে দিয়ে, মানে কিরকম টান থাকলে দোয়া চায়। আর দাউদ কান্দি এক মাহফিল একবার যেই কথা কই, কথাটা কি কইলি তা দাউদ কান্দি মাহফিল না গেলাম, তো গিয়াসের আমি কইছি, শোনো মাহফিল গিয়াসের আমি কইছি অনেক বেডিয়েট আছে, সাংঘাতিক অসভ্য খারাপ বেডিয়েট, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি ওকে আমরা ঘর হয়ে আসি। আমি বলছি এটা আপনি মাহফিল হইয়া কইছেন খিরতেন, খারাপ বেডি বড় আছে, এটা মানুষে কয় হুজুর আর বিছনা রাখুন কত, আমি বাসাম কয় বছর কইয়া দিয়া বইটা যে এটাই আমার আংরা বানাই নিয়েছি। নাউজুবিল্লাহ কোন কেন আমরা ভাবি ওনার নামে 50,000 অসুস্থ মানুষ শিফায়ে কাবেলা নসিব করে দাও, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া স্বামী স্ত্রীর ভিতর আরো মহব্বত পয়দা করে দাও কনাবে। হয়ে গেছে 4 লক্ষ 100 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকা দিবেন একজন দাম, যে হুজুর আমি আপনি 40,000 আগে দিয়ে রাখছেন, মাশাআল্লাহ তো দাম বেড়ে রাখছেন, আগে 40,000 দিয়া রাখছে, অহন আমরার বাইয়ে দিয়া লাইব আরো মারহাবা করে। এম এ কাউসার ভাই উনি দিলেন 20,000, আগে দিছে 40,000, আগেরটা হিসাব হয়তো না, নতুন হিসাব খোলা হয়েছে। কাউসার ভাইয়ে দিল 20,000, আর একটা লোক মিলাই দাও 20,000 টাকা, বলো মারহাবা। কো তাবিয়ে কো
এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার শ্বশুর ফেসবুক আছে হলো মারহাবা কয় না রে প্রতিষ্ঠাতার শ্বশুর আমরা তালুয়ে ফারুক আহমেদ সরকার হলো প্রতিষ্ঠাতা এবারার শ্বশুরে আমরা তালুয়ে এবারায় দিব 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 4,70,000 টাকা মারহাবা বলবেন না হ্যাঁ একজনে 30,000 টাকা বিলেল লিখে এটা ফেসলা গিয়ে রয়েছে 70,000 টাকা মনে হচ্ছে হ্যাঁ কিতা সব তো থাকলে থাকছে আমি কিতা করতে লুৎফুল ভাই কেনা আর আপনার কথা কয় ফোন আপনি 30,000 কয় যে ওই লুৎফুল ভাই এর কইলে 30,000 লিখতেন ফোন 50 তোনিরা 50,000 দিল কেডা না লুৎফুল ভাইয়ের কথাটা কই যাবে 50 টাকা আলাদা কয় লুৎফুল ভাই আপনি 30,000 দিলাম ফলাফলে কয় জন দেন অসুস্থ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ লুৎফুল ভাই অসুস্থ দোয়া চাই 30,000 মারহাবা করুন না কেন দোয়া করে আল্লাহ কবুল করো মঞ্জুর করো লুৎফুল ভাইয়া যেমনে এই 5 লাখ মিলানোর লাগিয়া যেমনে 30,000 দিয়া এটারে 5 লাখ মিলাইছে উনি আল্লাহ তুমি মিলাইয়া জান্নাতও দিয়া দিও হয়ে গেছে 5 লাখ আল্লাহ শেফায়ে কামেলা নসিব করো আরেকটা লোক কারা জানি ফলসা কারা কো আমরা আপা কো হ্যাঁ একটু বসেন এটা তো শুধু ফলাফল না তো বুঝের মানুষের এবারে কি শুধু হইলে মন্ডারে বুঝ দিতাম ওই যে আরেকজন শুধু হ্যাঁ আস্তে 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 তাই বসা শোনেন আপনারা রুচিলায় যদি মাদ্রাসার একটা টান হইয়া যাইয়া আমার কি আরাম লাগতেছে আমার কি মেহনতটা কম লাগতে আছে তা আমার জিভুত কি এখন ইয়ে পড়বো আপনারা বাচ্চা কাচ্চা দেবো আপনাদের শুধু বাইয়েতে দেবো সুইট স্যার আমরা প্রিন্সিপাল স্যার ওনার আব্বা দুনিয়াতে নাই ও স্যার আমারও তো আব্বা নাই স্যারে আব্বার নামে 50,000 টাকা বলো মারহাবা তো হ্যাঁ ওই হচ্ছে 5 লাখ স্যারের 50 হয়ে গেছে 5.5 লাখ আজকে উদ্যোক্তা সভাপতি আমাদের এবি সিদ্দিক হ্যাঁ এবি সিদ্দিক সিমেন্ট 50 বস্তা এবি সিদ্দিক এবিসি না বোধহয় এবিসি এবিসি আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده
ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কয়তলা ফাউন্ডেশন দিছে পাঁচতলা ফাউন্ডেশন ওয়া আলা আলিহি এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা سيدنا مولانا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر المصطفى جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আর জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবা উপজেলাধীন তালতলা আল-হিরা ইসলামিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 16 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবারের হযরত পীর সাহেব মাওলানা গোলাম খাবির সাইদ, আজকের সহসভাপতি এ বি সিদ্দিক, উদ্যোক্তা সভাপতি অত্র মাদ্রাসা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের প্রধান আকর্ষণ সুদূর সিলেট থেকে আগত আমাদের মেহমান, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার,
কথা বলেছেন আজকের বিশেষ আকর্ষণ আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইদ মোহাম্মদ ফারুক, মুফতি মাসুম বিল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক আগে একবার এই তালতলা গ্রামে এই পাশটাতে এসেছিলাম, আর ওই পাশে গত বছর দিনের বেলা জনাব হাফেজ শাহ আলম সাহেবের মাদ্রাসার মাহফিল এসেছিলেন। পার্শ্ববর্তী অনন্তপুর এবং অন্যান্য এলাকায় যে গ্রামগুলো আছে, আল্লাহ অনেক জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে কবুল করে নিয়েছেন। তো আপনারা যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, প্রচণ্ড গরম আমি দেখতে পাচ্ছি, তারপরেও যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে, আপনি যদি মনে করেন আপনার ভাইকে আপনি একটু জায়গা দেবেন, দয়া করে একটু সুযোগ করে দিলে তাহলে অন্য মানুষগুলো একটু বসতে পারবে। লোকজন আমাদের আয়োজন যতটুকুন ছিল আল্লাহর খাস মেহেরবানি, ততটুকুন আমাদের কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমার মাহফিলে কিছু নিয়ম কানুন আছে, এক একজনের তো এক এক নিয়ম। আমার নিয়ম হলো মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। এই যে খাওয়া দাওয়া এটাও পছন্দ করি না। জি, একটু ঘুরাই দিন। ওকে ফাইন, ঠিক আছে। আমার পার্শ্বে যারা আছেন ওনাদেরকে একটু আমার দিকে ঘুরাই দেন, আমি তো দেখি না। না, আমার সমস্যা, আপনার তো কোনো সমস্যা নাই। না, একটু কোলেচ্ছে করে দিচ্ছি একটা। এখন আমার সে বুঝছে না, আপনি একটু ঘুরে দেন। তাইলে আমার দিকে আমি তাকাই তাকাই আবার অভ্যাস আছে, তো আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি। মার হাবা কোন না কেন যারা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার দেখি দেখি দেখি, হ্যাঁ ঠিক আছে, আপনার কারণে হেবার অফিসে ঘুরে গেছে গাহন। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এখন সবারে দেখা যায়, ওই যে খালি সুন্দর মানুষটা দেখা যায়। প্রিন্সিপাল হুজুর রহে, প্রিন্সিপাল স্যার, ওকে। খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ, উঠাউঠি বন্ধ, আর হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ। যারা হাতে ধরে রেকর্ড করছেন, কারণ ইউটিউবে তুমি সুন্দর করে বসো। হ্যাঁ, ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো আপনি এইভাবে মোবাইল ধরে রাখলে আপনি আমার কথা বুঝবেন না, শুনবেন না। আপনি একবার তাকাইবেন মোবাইলের দিকে, একবার তাকাইবেন আমার দিকে, এতে করে ওয়াজ না রেকর্ড হয় না শোনা হয়। কথা বুঝতে পারছেন? বুঝাইয়া বলছি। কেউ মোবাইল ধরে রাখেন না, কাছে দূরে রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। আপনারা যেহেতু আসছি একটু সামনাসামনি কথা শুনে, সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছে নেই, তো ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা। আমিন কর। এই আওয়াজে ওয়াজ হবে না, যারা মঞ্চে আছে তারাও কইে আমিন কর, যেরকম। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছে। এর আগে আল্লাহ জিন বানাইছিল, জিনদেরকে ধ্বংস করলেন যেই কারণে, এখন এই কারণে আমরা মানুষের ভিতরে শুরু হয়ে গেছি। জিনদেরকে ধ্বংস করছিলেন কেন? জিনেরা নিজেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, এরকম নানান ধরনের ফিতনা ফাসাদ এইগুলো যখন শুরু করলো, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিল।
আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তো গোটা পৃথিবী পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে সেখানে বিভিন্ন ধরনের একটা ফ্রেমের ভিতরে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হয়। একটা ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে গোটা পৃথিবীর যে গিভ অ্যান্ড টেক, তবে আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে মানুষ শিখলো কার কাছে? এই যে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এটা শিখছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত কি পেতে চাও? আমরা বলি জি আল্লাহ, নিয়ামত পেতে চাও। তাইলে লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তাইলে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা আমার একটা দিবা, আমি তোমরা আরেকটা দেব। এই যে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। আপনি যত উন্নত দেশ বলেন, এই নিম্নবিত্ত দেশগুলোকে, মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেয়। এখানে কিসের ভিত্তিতে দেয়? এই যারা ঋণ তো ফেরত দেবে, সাথে কিছু বেশি টাকা সুদ সহ ফেরত দেবে। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনার কাছ থেকে নেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে ফেরত দিতে হবে সুদে আসবে। আপনাকে এমনি এমনি আমি দেব না। তা আল্লাহ তো এমনি এমনি দেয় না। আল্লাহ বলছেন হ্যাঁ, নিয়ামত বাড়াই দেব যদি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাই নিয়ে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য যে ফান্ডামেন্টাল একটা ডিসিশন, এটা আমরা জানলাম, এই আদান প্রদান, নেওয়া দেওয়া, চাওয়া পাওয়া। আর বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, আরব বিশ্বে আছে মজলিসে শুরা। এমন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবকাঠামো আছে। আমাদের দেশের সংসদ, ভারতের লোকসভা। এখন সকল দেশে আপনার এটা পরিচালনার জন্য গোটা হাতে গোনা কিছু লোক থাকে। যেমন ভারতের যে লোকসভা, ওখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আমেরিকার হোয়াইট হাউস, সেখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। বাংলাদেশে তো এখন আর সংসদ নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। আর সংসদ যখন ছিল সেখানে ভালো মানুষও ছিল, খারাপ মানুষও ছিল। এই যে কথাটা কইছি, আপনারাও রাজি হইয়া গেলেন গা, তৈলে বালা রাখু। বালা যে ছিল কইলাম, আপনারাও বললেন হ ছিল। তাইলে ভালো হইলে তো বাগনের কথা না, ঠিক কিনা কর? আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত, মনোনীত, একটা লোক বর্তমান অথবা সাবেক একজনও থাহন নাই, তাইলে বোঝা গেল কুসকুস কালা। তারা আমার পাঞ্জাবির ফেলছে, আর এই কালা না। এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না, কোথাও এই ইতিহাস আছে কিনা। আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সব চলে গেছে। এমন হয় একটা পরিবার, রাজাপক্ষের যে পরিবার, ওরা চলে গেছে, কিন্তু সবাই যায় না। কিন্তু বাংলাদেশে কেন এমনটা হলো? এমনটা হলো এই জন্য, সেই জন্য জিনেরা রাইতে আছে, ধৈর্য ধরেন, লাইন মতো পড়তে আছে। হ্যাঁ, এই জিনারা যেই কারণে আল্লাহ ফিটা খাইয়া, ফেরেস্তার ফিটা খাইয়া ভাগ্যা গেছে। আর আমরা দেশে কি কারবার হয়েছে এটা পরে কইতে আছি। তা আমাদের সংসদ যে ছিল, এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কোনো কারণে, খারাপ হওয়ার কারণে তারা আজকে সমাজে থাকতে পারে না। দেখেন, মনে কষ্ট নিয়েন, আমি অন্ধত্বের মতো, অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না। 33 বছর আমি কথা বলি বাংলাদেশে। একমাত্র আমি এ বক্তা, যেই বক্তার ওয়াজে ফ্যাস লাগে কম। সব বক্তার ওয়াজে কম বেশি ফ্যাস লাগে, আমার ওয়াজে ফ্যাস লাগে কম। কারণ বুঝাইয়া বুঝাইয়া যে কই, আবার বুঝমতো যে কই, লেগে কোনো সমস্যা হয় না। যে বেটা ভাত খাইতে পারে, বেটারে ভাত দেই। যে বেটা সুজি খায়, বেটারে সুজি। যে বেটা ফিডারও করে দুধ খায়, ফিডারও দুধ। যে বেটায় খাইতে পারে না, এবারে ওখানে বদনার ভিতরে বইরা নল দিয়া, তার ফ্যাস লাগবে কিন্তু।
মারহাবা কর না কেন? এর লেগে আর ফেসলা কেন? ওখানে দেখবেন বুঝাইয়া বুঝাইয়া কয়াম, কোনো সমস্যা নেই। আমিন কর। আমার সংসদে সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয়ান, ছিল নাকি ছিল না? ঘুষখোর ছিল, মদখোর ছিল, কেসিনি চালায় ছিল। আপনি কথা কইতেন না? কি ওয়াজ উফরে ফুটতেছে নাকি? দইরা বইয়েন কথা কয় না, ডিব্বা যেমন বইয়া রইছে। হ্যাঁ কথা কয়েন। সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর ছিল, মদখোর ছিল, কেসিনি চালায়, গান গায় ছিল নাকি ছিল না? একটা তামাশার যায়, নর্তকী গায়কী কোনো কিছু আর বাদ যায় না। আফসোস জাতির জন্য। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নর্তকী গায়কী যদি হয় সংসদ সদস্য, ঠেড়া ফইরা যে মরছি না, কপাল না।